হুজুর মাফ করে দেন। কে রে তুই? আমি যে তোরে চিনি না। পরিচয় কর। হুজুর চিনবেন না গো, চিনারি কথা। বলি পরিচয় কত, তোরে কি মাফ করবো? ওই যে আজ থেকে 2 বছর আগে আপনি বিশ্বনাথ বাজারে গেছিলেন বাজার করার জন্য, আমি যে আপনার পকেটে হাত দিছিলাম, আমি সলামছি পকেট সুরা যুবক এখানে কেমনে আইলে? হুজুর ওই যে আপনি আমাকে কোরআনের আয়াত পড়ে শোনাইয়া দিয়েছিলেন গো, এই আয়াত আমাকে বারবার বিবেককে নাড়া দেয়, সজাগ করে দেয়। আল্লাহ বলেছেন মানুষের যে গাছ মানো, আমি গিয়ে বুঝি পকড়ো। ওই তখন থেকে আমি ছুরি ছেড়ে দিলাম, সব ছেড়ে দিয়া আল্লাহ কাছে আমি চাওয়া শুরু করলাম। এই আয়াত আমাকে এত পরিবর্তন করে দিয়েছি। আমি টুপি লাগাইয়া দিলাম, পাঞ্জাবি লাগাইয়া দিলাম, দাড়ি লাগাইয়া দিলাম, নামাজি হয়ে গেলাম। শেষ পর্যন্ত মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে খানায়ে কাবা পর্যন্ত পৌঁছায়া দিয়েছি আপনার সেই দিনের কোরআন তেলাওয়াতের অ্যাকশনে। ও যে 2 বছর আগে কোরআন শরীফ পড়ছিল তেলাওয়াতটা, এটাই তার ইমান জাগাই দিছে, তার ভিতর জাগাই দিছে, বারবার সজাগ করে দিছে। এই যে মালিক কিন্তু আল্লাহ, দুনিয়ার কোনো মাখলুক না, যে সজাগ করে দিছে। হ্যাঁ দেখা যায় ভালো হয়ে গেছে গা, হ্যাঁ সঠিক পথে ফিরে আসছে। তাহলে কোরআন মানুষকে অ্যাকশন করে না, রিয়াকশন করে। আরো জোরে না, কোরআন মানুষকে অ্যাকশন করে, গান মানুষকে রিয়াকশন করে। মাজুর ঠিক কিনা? এর লিগিয়া আল্লাহ কোরআন বেশি বেশি তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াতের মধ্যে লাভ, একটা হরফে 10টা নেকি হয়, কমপক্ষে একটা হরফে 10টা নেকি হয়। অতএব যত কোরআন পড়বেন তত নেকি হবে। বুঝে পড়েন আর না বুঝে পড়েন অবশ্যই নেকি হবে, কোনো সন্দেহ নাই। আর এই কোরআন শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। ওই শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়, কোরআন শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। এত সম্মানিত কিতাব, ফজিলতপূর্ণ কিতাব। ভাইয়ের আমার, অনেক কথা আমার সামনে, অনেক কথা, সময়টা তেমন একটা নাই। কারণ এখানে জালিকাল কিতাব বলা রইবা ফি জালিকা ইসমে ইশারা, এরপরে কিতাব, এখানে অনেক কথা আছে, এগুলো আপনারা বুঝবেনও না মাদ্রাসার মাহফিল। এই জন্য ভাইয়ের আমার, আমি বিশ্বলম্বা আলোচনা করবো না, কিন্তু যে কথাটা বোঝাইতে চাই, আল্লাহ কোরআন তেলাওয়াতের ফজিলত লাভ আছে না নাই? আরো জোরে কোন, ফজিলত লাভ অনেক বেশি। কোরআনের এত সম্মান, এত মর্যাদা, কোরআন এত শক্তিশালী কিতাব, এত মজবুতপূর্ণ কিতাব, এত সম্মানিত কিতাব। আল্লাহ বলেন এই কোরআন আমি দিতে চেয়েছিলাম আসমানকে, কোরআন আসমান নেয় নাই, জমিন নেয় নাই, পাহাড়ে নেয় নাই, শেষ পর্যন্ত কোরআন নিছে মানুষে। কে নিছে? আল্লাহ আরেক আয়াতে বলেন, আল্লাহ আরেক আয়াতে বলেন ইল্লা আরাদনা আল-আমানাতা আলা আস-সামাওয়াতি ওয়াল-আরদি ওয়াল-জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা وأشفقن منها وحملها الإنسان আল্লাহ প্রথম দিতে চেয়েছিলেন কোরআন আসমানকে, আসমানে কোরআন নেয় নাই। আসমান কোরআন নিবানি, আল্লাহ কোরআন নিলে ফায়দা কিতা? যদি হুকুম মানতে পারো, বিধিবিধান মানতে পারো, জান্নাত, আর না হলে জাহান্নাম। আল্লাহ জাহান্নামের সহ্য করা সম্ভব না, অত বাড়ি কালাম নেওয়া অসম্ভব না, আপনি আমাদের থেকে নিয়ে যান। সুবহানাল্লাহ জোরে করুন। আসমান অস্বীকার করে কোরআন নিত, ভয় পায়। আল্লাহকে জমি তুমি কোরআন নিবা, আল্লাহ ভয় লাগে, নিয়ে যান। পাহাড় তুমি কোরআন নিবা, তবে শোনো আসমানে কিন্তু নেয় নাই, জমিনেও নেয় নাই, তুমি পাহাড় নিবানি। আল্লাহ আসমান জমিনের তুলনায় আমি একটা ডিমের মতো, কথা কোনা, তা আমি তো আরো শুরু, আমি নিবো কেমনে? আল্লাহ নিয়ে যান, ভয় লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে কয় যদি আমার কোরআনকে পাহাড় উপর রাখতাম, পাহাড় পর্যন্ত কোরআনের ওজনে আর ভয়ে নয়ে যেত। সুবহানাল্লাহ। আমার কথা না, আল্লাহ আরেক আয়াতে বলেন لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, জাবাল মানে পাহাড়, যদি আমার কোরআনকে পাহাড়ের উপর নাজিল করতাম, পাহাড় পর্যন্ত কোরআনের ওজনে আর বারে আর বয়ে নয়ে যেত। সুবহানাল্লাহ জোরে বল।
তাহলে পাহাড়েও কোরআন নেয় নাই। আল্লাহ মানুষের কাছে 3.5 হাত মানুষ, তুমি কোরআন নিবানি, আল্লাহ পুরস্কার কিতা। তবে শুনো, আসমানে কিন্তু নেয় নাই, জমিনেও নেয় নাই, পাহাড়েও নেয় নাই, তোমরা কোরআন নিবানি। আল্লাহ নিতাম তো ঠিক আছে, পুরস্কারটা কিতা? পুরস্কারটা হলো বিধিবিধান মানতে পারলে, হুকুম হাকাম মানতে পারলে জান্নাত, আর না হলে জাহান্নাম। জান্নাত কথাটা শোনা মাত্র বনি আদম কয় আল্লাহ জান্নাত দিবে, বলে হ। জান্নাত যদি দেন তাহলে আপনার কোরআনকে গ্রহণ করলাম, সুবহানাল্লাহ। তাহলে এখন আপনারা নিজে জবাব দিবেন, বলেন বনি আদম কোরআন গ্রহণ করছে কিসের লোভে? জান্নাতের। কিসের? তো জান্নাতের লোভে দিয়ে করছে। জান্নাত কি দেখছে? বনি আদম কি জান্নাত দেখছে? দেখছে? দেখছে না। আরে দেখছে। আমাদের বাবা আদম আলাইহিস সালাম কই আছিল? জান্নাত না, জান্নাতে ছিল। জান্নাত থেকে আল্লাহ বের করছে পরে, কথা কোনা। জান্নাতে ছিল, জান্নাত দিকে আসছে। তো হুজুর জান্নাতে ছিল, জান্নাতই রাখতো, তো দুনিয়ার ভালো শিখে লিগে বলে এটারও কারণ আছে। এটা একটা উদাহরণ দিলে বুঝবেন, 1 মিনিটে। খুব খেয়াল করেন, আমি বেশি লম্বা করতাম না, আমার খুব চিন্তা লাগতেছে। আপনারা আমার ভালো আবার জানগানি আবার মজুর ঠিক না? এই অবস্থা জান্নাতে রাখলে ভালো আছিল, দুনিয়ার ভাড়া লোকের লিগা। বলে আমরা দেশে দেখবেন যখন বিশ্বনাথ বাজারে যায়, দেশি মুরগি আনে, ফালতো কথা বলে কিনে আনে না? দেশি মুরগি যখন কিনে আনে ফালবার লেগে, বাচ্চা হইব, ডিম দিব, আমার বাড়বো, টিয়া বুঝে পারবো, এর লেগে মুরগি আনে না। মুরগি যখন আনে এটা বান্ধে রাখে না ছেড়ে দেয়? বান্ধে রাখে না, বা এটা কোনো জাপদে রাখে, বা কোনো মধ্যে আবদ্ধ রাখে, যাতে এটা না যায়, আইরে যায় না, এটা না যায়। এখন আপনারা বলেন, এই যে বান্ধে রাখে মালিকে উদ্দেশ্য আছে না নাই? মালিকের উদ্দেশ্য হইল বান্ধে রাখার কারণ যাতে এটা মালিকের বান্ধে থাকিয়া মালিকের বাড়ি ঘর দোয়ার যা আছে প্রয়োজন উগার তল সহ যেন চিনে, কথা কোনা। কেন? যাতে করে 5-7 দিন পরে যেন বান থেকে ছাড়লে মালিকের ঘর চিন্না আসতে অসুবিধা না হয়, কথা কোনা। কথা বুঝেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের ভিতরে কয়েকদিন রেখেছিলাম এই জন্য, জান্নাত থেকে তোমার বাড়ি ঘর চিনে যাও, তোমার দরজা জানালা সব দেখে যাও, নাজ নিয়ামত দেখে যা রে জান্নাতে। আরে বান্দা দেখে যা, কারণ দুনিয়াতে গেলে যেন তুমি তোমার আসল বাড়ি জান্নাতটা ভুলে না যাও। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমরা ছিলাম জান্নাতে, আবার কই যাবো? জান্নাতে যাবো, যখন ঠিক কিনা? এখন বনি আদম তো জান্নাত দেখছে, দেখে আল্লাহ জান্নাত দিবেন, বলো হ। তাহলে কোরআন নিলাম। কোরআন যখন নিলাম কইল, আল্লাহ কো নেও কোরআন দিলাম। আমরা কইছি নিলাম, আল্লাহ কো দিলাম, কথা বুঝে না? আমরা কইলাম নিলাম, আল্লাহ কো দিলাম। আল্লাহ দিয়া একটা কথা কইছে, কি কথা? ফরংশ আল্লাহ নিজে বলেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ বলে নিশ্চয়ই মানুষ অজ্ঞ, মূর্খ, জাহেল, বুঝে না, না বুঝে কোরআন নিছে গা। এই কথাটা আল্লাহ কেন বললেন? কেন আল্লাহ কোরআন দিলেন? কেন আল্লাহ জাহেল বললেন? অবশ্যই কারণ আছে না নাই? মুফাসসিরিনে কেরাম তাফসীর কিতাবে লেখে, আল্লাহ জাহেল দিয়ে বলছেন জাহুলা, এটা আল্লাহ গুসা হয়ে রাগ হয়ে কইছে না, আল্লাহ মোহব্বত করে আদর করে কইছে, মানুষ রে এত বড় আসমান হইয়া কোরআন নিছে না, জমিন হইয়া কোরআন নিছে না, পাহাড় হইয়া কোরআন নিছে না, 3.5 হাত মানুষ হইয়া তো সাবাস তোমার, আমার কোরআন তুমি গ্রহণ করে লইছো, তোমার সাহস দিকে আমি আল্লাহ থ্যাংক ইউ দিলাম। সুবহানাল্লাহ জোরে কর। তোমার সাহস দেখে আমি আল্লাহ কি দিলাম? থ্যাংক ইউ দিলাম। এর লেগে আল্লাহ কয় ইন্নাহু কানা যালুমান জাহুলা। মাজুর ঠিক কিনা? আমরা কোরআন নিলাম, আল্লাহ কোরআন দিয়েছেন, আমরা কোরআন নিলাম কিসের লোভে? জান্নাতের লোভে। কিসের লোভে? কথাটা খেয়াল রাখেন, জান্নাতের আশা আমরা কোরআন নিলাম। এখন আল্লাহ কোরআন দিলেন, কোরআন নিলাম, কিন্তু কোরআনের এত ভার, এত ওজন, যারা আসমানও নেয় নাই ভয় পাইছে, জমিনও নেয় না ভয় পাইছে, আমরা কেমনে নিলাম? আল্লাহ কো যা, যেহেতু কোরআন নিতে চাস দিলাম দিলাম, তবে শোন কোরআনের ওজন আর বার আমি আল্লাহর হাতে। সুবহানাল্লাহ। কোরআন যেমন নীতি হয়েছে আস তোরা মহব্বত করে মায়া করে যা কোরআন দিলাম, তবে কোরআনের ওজনদার বারটা তো আর মাথা দেই নাই, ওর ওজনটা রাখছি আমি আল্লাহ কুদরতের হাতে, নামে দিলাম কোরআন আর কামটা আমার হাতে, কথা কোনা।
এটা একটা উদাহরণ জানাই, তৈরি শেষ। উদাহরণ রইল 5 বছরের বাচ্চা, আপনি গেছেন বাজারে, বিশ্বনাথ বাজারে গিয়া 5 কেজি চাল, 5 কেজি আলু, 5 কেজি পেঁয়াজ, 5 কেজি তেল, 20 কেজি আধমনো না, আধমনো একটা বস্তা লইয়া মাথা আইতেছেন। আপনার বাচ্চারা যখন বাড়ির কাছে আইছেন, এমনি বাচ্চারা বাড়িছে, আব্বু আইছে রে, আব্বু আইছে রে, কয় না, মজা আনছি রে। আব্বু কি আনছো? মজা আনছি। আব্বু আসো, বাসায় আসো, ঘরে আসো। আব্বু তোমার মাথা কি দেখ? আমার মাথা বস্তা। কয় কেজি? 20 কেজি। এমনি হ্যাঁ ক আব্বু, আমার মাথা দেও, আমার মাথা দেও। আচ্ছা আপনারা বলেন তো, এই আদমন কে পারবো? কথা কয় না। আদমন বস্তা রেখে 5 বছর বাচ্চা পারতো না। এর লেগিয়া বাবা কয় না 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 তুমি পারবে না, আসো, বাসায় আসো, ঘরে আসো, তোমার আব্বু মজা দিব, সেই দিব, সেই দিব। না, মজা কাম হইতো না। দিবা কি না, যদি দেও তো দেও, আর না দিলে গড় মারলাম। কথা কয় না দিলে দৌড় মারলাম, আমার খুঁজে পাইতাম না। বাপে সভ্য না, সে যে দৌড় মারে, এর খুঁজে পাইতাম না আমি বস্তা লইয়া। আর যদি গৌড় মারে তাহলে জামা নষ্ট হয়ে যাবো, জামা কাপড় নষ্ট হয়ে যাবো, বিপদ। এমনি বাপে শেপ সুপ না ভাইয়া, শেষ পর্যন্ত তার কোনো দিশা না ভাইয়া, বাপা আসো আসো, আবার বস্তা দিই, আসো আসো, আমার কাছে আসো। এমনি কাছে আইছে, কাছে আবার পরে বস্তার কোনাটা লাগাইছে সামান্য মাথায়, বোঝা নাই। 5 বছরের বাচ্চার মাথার মধ্যে কোনা লাগাই, বস্তা কোনা লাগাইছে, আদমনের বস্তা কোনাটা লাগাইয়া বাবার হাতের মধ্যে সমস্ত ওজনটা। আমার কথা বোঝেন না আপনারা? বাবার হাতের মধ্যে সমস্ত ওজন, 20 কেজি ওজনটা বাবার হাতও, আর সামান্য লাগাইছে ছেলের মাথায়। অন ছেলে তো বড় মহাখুশি, আমি বস্তা নেই। কথা কোনা বস্তা কি হে নেন আর বাপে নে, বাপে নে। তাহলে ছেলের নাম, বাপের হইল কাম। কথা বলা, ছেলের নাম, বাপের হইল কাম। তখন এ তো বড় মহাখুশি। এর সাথে যারা আছে বন্ধু বান্ধব, কিরে দিস কি নেস? বস্তা নেই। ক কেজি নেস? 20 কেজি নেই। আসলে 20 কেজি হ্যাঁ নেন আর বাপে নেয়, যেরকম ঠিক কিনা সামান্য লাগা রাখছে। বাবা ঠিক হয়ে জানে আমার 5 বছরের বাচ্চা, যদি হেরাই বস্তার জন্য ছাইরা দেই লেটে যাবো গা। কথা বলা যেরকম ঠিক না? আরো জোরে কর ভাইরা আমার, ঠিক তেমনি না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পৃথিবী মানুষেরা আমি আল্লাহ জানি তোমরা দুর্বল। খুলিকাল ইনসানু দাঈফা, তোমরা দুর্বল জাতি, মানুষ জাতি, তোমরা দুর্বল জাতি, তোমরা মানুষ, তোমাদেরকে তো আমি আল্লাহ দুর্বল বানাইয়া পাঠাইলাম। রে মানুষ শোনা, দুর্বল তোমরা, কিন্তু এই আমার কোরআন ওজন বার নিতে পারবে না। আমি আল্লাহ ঠিকই জানি, যদি কোরআনে ওজনের বার তোমাদের মাথার মধ্যে ছাইরা দেই, লিখতে যাবে গা, পারবা না। এই জন্য কোরআন যেহেতু নিতেই চাও জান্নাতের আশায়, আয় রে বান্দা আয়, কোরআন দিব তোকে। তবে রে বান্দা শোন, কোরআন লাগাইলাম মাত্র তোর মাথায়, দিলাম মাত্র তোর মাথায়, কোরআনের ওজন আর বার আমি আল্লাহর কুদরতি হাতে। কোরআনের ওজন আর বার কার হাতে? আর ওজন এখন কোরআনের ওজন আর বার আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিলেন, এই কোরআন আমরা পড়ব, তেলাওয়াত করব। ভাইয়েরা আমার, কোরআনকে তেলাওয়াত করলেও লাভ, তেলাওয়াত শুনলেও লাভ, আল্লাহর কোরআনকে মহব্বত করলেও লাভ। আল্লাহর রাসূল বলেন, ইজা উজিআল মাইয়িতু ফি কবরি, যখন নাকি মাইয়িত কবরের মধ্যে রাখা হয়, একজন ফেরেশতা, তার 2 জন ফেরেশতা তার কবরে আসি সলজব করার জন্য। যখন এসে দেখবে কবরের মধ্যে সলজব করার জন্য, এমনি দেখবে যে তার কবরে একটা সুন্দর যুবক বসা। কে রে তুমি? এখানে তুমি কি করো? বলে আমার এখানে কাজ আছে। কি কাজ? তুমি সরো, আমরা ওই লোকটাকে প্রশ্ন করবো, সলজব করব। না, সলজব করতে পারবে না। কেন? আমরা তার সলজব করব। বলে না, সলজব করা যাবে না, ঘুমাইছে, ঘুম ভাঙ্গা যাবে না, ঘুম ভাঙ্গা যাবে না। যা কর আমার কাছে কও। তুমি কে? পরিচয় কও না রে। বলে আমার পরিচয় আমি বলতে চাই না। আল্লাহকে গিয়ে বললেন আমি কে? এমনি বলে আল্লাহ কন্ট্রাক্ট লাগাইছে আল্লাহর সাথে। প্রভু গো, কবরে আসলাম সলজব করার জন্য, তোমার বান্দার কবরে আইসা দেখি গো তার পাশে একজন সুন্দর যুবক বসা আছে গো। সে কে? তার পরিচয় কি? এমনি আল্লাহর পক্ষ থেকে ডাক আসবে, রে ফেরেশতারা, সেই হলো আমার এমন বান্দা, যে বান্দা দুনিয়াতে সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করেছে, সময় ঘুমায় কোরআন তেলাওয়াত করেছে, ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করেছে, মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেছে, ইশারের নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করেছে, সময়ে সময়ে কোণে কোণে আল্লাহর কোরআনকে তেলাওয়াত করেছে। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআন শরীফকে আমি আল্লাহ সুন্দর যুবক বানায়া তার কবরে ঢুকায়া দিয়েছি।